হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ। তো প্রথমেই দেখে নেব আমি আজকে সারাদিন কি কি কাজ করি। কারণ আমি তো হাউসওয়াইফ, আর সংসারটাই আমার জগৎ। সারাদিনই আমি সংসারে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। এতে কি আমার মনটাও ভালো থাকে এবং সারাদিনটা খুব ভালো থাকে। তো তোমরা আমার ব্লগটা তাহলে দেখতে থাকো। যে ডিমগুলো এনেছে না, ডিমগুলোতে প্রচণ্ড নোংরা, এত নোংরা, তার জন্য এগুলো সব ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। তো চটপট করে আমি ধুয়ে নিই, ধুয়ে তারপরে ডিমগুলো ফ্রিজে রাখবো। এই যে এইদিকে মিঠি, ও ফ্রিজটা খুললে ওর মধ্যে দাঁড়িয়ে থাকবে সব সসের এগুলো দেখি দেখি। ও মা, এখানে আলু রেখেছো? তোমাকে তো আলুগুলো গামলাতে রাখতে বলেছি। হ্যাঁ, তুমি ফ্রিজের মধ্যে আলু রেখে দিয়েছো। হ্যাঁ, এই সসগুলো বুঝে আরেকটা কি নিয়েছো? এই সসটা নিয়েছো কেন? এগুলো এখানে থাকবে, দেখেছো নোংরা হয়ে গেল তো আলুর দাগ, এগুলো মুছতে হবে এখন। এখন কিন্তু আমি লুচি বেলতে বসে গেছি, কারণ আজকে আমাদের সকালবেলা জলখাবারে লুচি আর আলুর তরকারি। আর একদিন কিন্তু এমন ছিল যে আমি লুচি বেলতেও পারতাম না, লুচি ভাজতেও পারতাম না। তো একটা তোমাদের গল্প করি। তো প্রথম যেদিন আমি শ্বশুরবাড়িতে এসে লুচি করি না, সেদিন ছিল বিপত্তারিণী পুজো। ওই 13টা করে লুচি করতে হয় সবার জন্য। তো সেই লুচি আমি বানিয়েছিলাম পুরো পাঁপড় ভাজা, পাঁপড় ভাজার মতো হয়েছে। যাই হোক, এখন রান্নাঘরে এসেছি। আগের দিন রাত্রেবেলায় সব বাসন কোসন মেজে রেখেছি, তার জন্য সকালবেলা অনেকটা কাজ এগিয়ে থাকে। আর আমার যদি সকালবেলায় রান্না বান্না করে বাসন মাজতে হয়, তাহলে অনেক দেরি হয়ে যায়। এখন লুচিগুলো ভেজে নেব, কারণ আগে বললাম না শ্বশুরবাড়িতে এসে আমি প্রথম পাঁপড় ভাজা লুচি ভেজেছি, সবাই খাচ্ছিল আর মচমচ করে আওয়াজ হচ্ছিল, এতটা শক্ত মুচমুচে হয়েছিল। আর এখন দেখো কিরকম মুচমুচে, এই মুচমুচে বলছি, ফুলকো ফুলকো লুচি ভাজতে শিখে গেছি। লুচি ভাজাটা না যারা পারে তাদের কাছে যেরকম সহজ, আর যারা পারে না তাদের কাছে সেরকমই কঠিন। কারণ আমি ঠিক করে আগে না ময়ম দিতে পারতাম না, বেলতে পারতাম না। তো এর জন্য লুচিগুলো না আমার খুব মচমচে হতো, একদম নরম তো হতোই না, ফুলতো তো নাই, আর শক্ত মচমচে। যাই হোক, অনেক দিনের প্র্যাকটিসের পর, লোকের থেকে দেখে দেখে শিখে শিখে আজকে কিন্তু ফাইনালি ফুলকো ফুলকো লুচি বানাতে শিখে গেছি। এটাই হচ্ছে দারুণ একটা অ্যাচিভমেন্ট। আর রান্নাটা এমন জিনিস না, যত তুমি করবে তত তুমি তাড়াতাড়ি শিখবে, আর তত তোমার রান্নার টেস্ট ভালো হবে। যাই হোক, ব্রেকফাস্টে লুচি হয়ে গেছে, এখন লুচি আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দেবো। আর মিঠিটা এখন নতুন শিখেছে, আমাকে সব কিছু খাইয়ে দেয়, আর আমি ওকে খেতে গিয়ে ওর হাতে একটু হামি দিয়ে দিই। তো এই যে ও খাবার দেখলেই আগে আমাকে খাওয়াবে, যেহেতু আমি ওকে খাওয়াই, ও আমাকে খাওয়াবে। আর এখন এই ফুলকো ফুলকো লুচিগুলো সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি। তাহলে এখন সকালবেলা জলখাবারটা হয়ে গেলে না আমি অনেকটা সময় পাই, অনেকটা সময় পেয়ে একটু মিঠিকে নিয়ে ঘুরতে বেরোই। তারপরে ঘরের নানা কাজ সেরে তারপরে আমি দুপুরে রান্না বসাই। এখন তো তোমরা জেনেই গেছো, সকালে জল খাবারের পরে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, কারণ সারাদিন ঘরে থাকি, তো এর জন্য। এখন না ঘুরিয়ে আসার পর মিঠি খুব আনন্দে আছে, তার জন্য ও এখন খেলতে থাকবে। আমি ঘরের সব কাজকর্ম করে নেব, কারণ এখনও পর্যন্ত আমার ঘর ঝাড় দেওয়া মোছা কিচ্ছু হয়নি। আর তার সাথে সাথে মিঠি যদি আমার পেছন পেছন ঘোরে না, তাহলে আরোই কাজের দেরি হয়ে যায়। তার জন্য ও খেলতে থাকো, আমি কাজ করতে থাকি। এই যে ফল এনেছে, ফলটা এবার ঝুড়িতে রেখে দেবো, কারণ এখন না বিভিন্ন ধরনের ফল ওঠে, যেমন মুসুম্বি, জাম, লিচু, প্রচুর ফল ওঠে। তো এর জন্য ওর বাবা অনেক ধরনের ফল নিয়ে এসছে। ফলে অনেক ভিটামিন মিনারেলস আছে, তার জন্য এটা শরীরের পক্ষেও খুব ভালো। আর আমরা না ঠাকুরকে সব ফল দিয়ে তারপরে আমরা নিজেরা গ্রহণ করি, তার জন্য আমাদের একটু বেশি বেশি করে ফল এনে রাখতে হয়। যেহেতু ঘরে মনসা শীতলা ঠাকুর আছে, আমার ঘরে গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ, সব লোকনাথ বাবা সব ঠাকুর আছে, তো ওনাদেরকে ফল দিই। তো রোজ রোজ তো আর রান্না করে দেওয়া সম্ভব না, তবে কিছু কিছু দিন ওদের ভোগ রান্না করে দিই।
তবে বেশিরভাগ দিনই ফল দিই। আর ঝুড়ি ভর্তি ফল থাকলে না চিন্তা থাকে না, কারণ আমাদের এখান থেকে না ফলের দোকানটা অনেকটা দূরে, তাই ফলটা এনে রাখি। এখন ভাত বসাতে হবে থেকে চালটা নিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমাদের 3-4 বাটি চাল নিলেই হয়ে যায়, দুবেলা হয়ে যায়। একটু দেরি করে ভাত বসাই তো, তার জন্য একটু বেশি করে চাল নিই, তাহলে দুবেলা হয়ে যায়। আর ঝোল তরকারিগুলো একটু রাত্রেবেলা গরম করে নিই, তার জন্য আর দুবার রান্না করতে হয় না। কারণ আমি না এখন আর দুবার রান্না করতে পারি না, ওই একবারে করে রাই। আর রাত্রেবেলায় যদি একটু কিছু ভাজা কি তরকারি করতে হলো সেটা করে নিই। আর আমি না চাল নেওয়ার সময় রোজ 1 মুঠ করে চাল তুলে রাখি। এই যে এই ড্রামটা দেখছো, এই ড্রামটাতে কিন্তু প্রায় 5 কেজি থেকে 10 কেজি চাল হয়। আর এই যে এখন অল্প চাল আছে, কিন্তু একে একে চাল ভরে 1 বালতি হয়ে যায়। এখন আমি চালটা ধুয়ে নেব। আর চালে না প্রচুর নোংরা থাকে, একটু বেশি করেই ধুতে হয়। যেহেতু আমরা ট্যাঙ্কির জলটা ইউজ করতে পারিনি, রাস্তার কল থেকে জল এনে তারপরে কিন্তু আমাদের চাল ধুতে হয়। এখন দেখতেই পাচ্ছ আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছি, কারণ আমাদের আজকে বেশি রান্না নেই। আজকে ডাল ভাত আর একটু ভাজা হবে, আর একটু ডিম ভাজা হবে। তো আজকে কিন্তু অনেক বালতি কেচেছি, যেহেতু আজকে রান্নাটার পরিমাণ কম, তার জন্য আজকে 2 বালতি কেচেছি। এখন এইগুলো মেলতে এসেছি। আর যা রোদ পড়েছে না, মানে এত রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি মেলছি কি করে সেটা শুধু আমিই জানি। সে যাই হোক, আমার সাথে সাথে তো মিঠিও চলে এসেছে, কারণ মিঠিকে তো একা ঘরে রেখে আসতে পারি না। আর ও এই রোদের মধ্যে মানে এত আমাদের কষ্ট হচ্ছে আমি কি বলবো। কিন্তু একটা সুবিধা কি, যেহেতু 2 বালতি কেচেছি, সেহেতু জামা কাপড়টা মেলে দিলে রোদে কষ্ট করে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। তার জন্য অনেক কষ্ট সত্ত্বেও মেলছি। আর মিঠির আর আয়ুষের এত জামা কাপড় বেরিয়েছে, মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, 2 দিন কাচিনি, তার জন্য আজকে এতটা কাচতে হলো। আর ঘরের মধ্যে না, ঘরে নোংরা জামা কাপড় থাকলেও ভালো লাগে না, মানে মনে হয় কি কতক্ষণ কেচে এগুলোকে পরিষ্কার করব। যাই হোক, আজকে আমাদের রান্নাবান্না একদমই কম, ডাল ভাত, তার জন্য আজকে 2 বালতি কেচে নিয়েছে। এটা কাচতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। যাই হোক, সব জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি। এখন হচ্ছে আমি স্নান করে এই পুজো দিতে চলে এসেছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর ঠাকুর পুজো দিতে বসলে না, মানে মনটা একদম পজিটিভ এনার্জিতে ভরে যায়। আর আমার যে ঠাকুরগুলো না, মানে এরাই হচ্ছে আমার সব মনের দুঃখ কষ্ট যতই হয় সব এনাদেরকে জানাই। এনারা সত্যি আশীর্বাদ পেয়ে আমার সব দুঃখ কষ্ট কিন্তু ধীরে ধীরে সব চলে গেছে। আর যখনই বসে থাকি মন একদম পজিটিভ এনার্জিতে ভরে যায়। আগেই তোমাদের বলেছি যে ভাত ডাল করে কেচে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু আলু ভাজবো, আর আলুটা ভেজে তারপরে হচ্ছে রান্না করব। যাই হোক, এখন কিন্তু আমি আলু ভাজছি। আর মিঠি তো আমার সাথে সাথে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে, তাই ওকে এখনই আমি বলছি যে তুমি এখানে রান্না করো, আমার সাথে রান্নাঘরে যেতে হবে না। এর জন্য ওকে এখন আলুগুলো কেটে কেটে গামলায় দিচ্ছি, ও এখানে রান্না করছে। আসলে ও আমাকে যা দেখবে ও সেটাই করবে। আর ও রান্না করতে খুব ভালোবাসে। দেখো কি সুন্দর হাতা আর একটা গামলা, ওর মধ্যে আলুগুলো আমি রেখে দিচ্ছি, আর ও কি সুন্দর রান্না করছে। যাই হোক, এখন আলুটা ভাজা হয়ে গেলেই আমরা মোটামুটি খেয়ে নেবো। আর মানে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আজকে কাপড় কাচতে না এতটা দেরি হয়ে গেছে যে এখন ঝটপট করে আমি আলুটা ভাজলেই আমি সবাইকে খেতে দেবো। কারণ মানে আমি না খুব স্লো কাজ করি, মানে খুবই স্লো কাজ করি। যাই হোক, এখন মিঠিকে আরেকটা কাজ দিয়েছি, ওকে আলুগুলো গামলায় রাখতে দিয়েছি। আর ও এইসব কাজ করতে খুব ভালোবাসে, মানে অনেকক্ষণ বসে থাকে। আর এই সুযোগে আমি রান্নাটা ঝটপট করে সেরে ফেলি। যাই হোক, ও এখন দেখো এইটা হচ্ছে ও খুব সিরিয়াসভাবে মনোযোগ সহকারে একটা কাজের দায়িত্ব পেয়েছে, এর জন্য এই কাজটা করছে। মানে বাচ্চাদের না মন বুঝতে লাগে, ওরা কোনটা ভালোবাসে কোনটা না ভালোবাসে। আসলে আগে না আমরা অনেক পাড়া প্রতিবেশীর সাথে আমরা খেলতাম, গল্প করতাম, এখন যে যার ঘরে থাকে। যাই হোক, ভাত হয়ে গেছে, এখন ভাতটা আমি হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি একে একে করে। একটু এত গরমের মধ্যে না ভাতের মধ্যে একটু জল ঢেলে দিয়েছি, তাহলে কি। আর আলু ভাজা আর হচ্ছে তোমার ডাল বলছে এখন কেউ খাবে না, আর অমলেট। তো
তো এটাই হচ্ছে খেলে কি মানে পেটটা খুব ঠান্ডা থাকে। আর আমাদের খুব এখানে না খুব গরম পড়লে আমরা হচ্ছে জল দেওয়া ভাতটা খাই। আর অমলেটটাও মানে একটু লঙ্কা কুচিয়ে করি, বেশ ভালো লাগে। সে যাই হোক, এখন কিন্তু জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি। মানে আর বিকাল থেকে আর ব্লগ তেমনি কিছু বানাইনি। এখন হচ্ছে রাতে এই জামা কাপড় যেগুলো মেলে দিয়েছিলাম সেইগুলো নিয়ে এসে মানে ভাঁজ করলেই কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ রাত্রি প্রায় 12টা বেজে গেছে, 12টা 10 বাজে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ব্লগটা থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক